এই ভিডিওটা একটু দেখেন আগে। আরে দেখাও, একটু দেখাও। সুজন না লাগা মারছো, সুজন নাকি? সুজন না লাগা মারছো? আচ্ছা, ওই ডাক্তারের কাছে লয়ে যাও, ডাক্তারের কাছে লয়ে যাও, সুস্থ হইব নে। আরে কি দিয়া মারছো? এই যে করতেছো বেন্দা, কি করছো? বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের জীবন গেল। এটা অবশ্যই আপনারা নিউজটা এতক্ষণ পর্যন্ত সবাই শুনে গেছেন। আসল ঘটনাটা কি, কেন এমন কাজটা করলো বা বড় ভাই কেন এমন সিদ্ধান্ত নিল, এইটার পিছনের গল্পটা যদি শুনেন সবাই অবাক হয়ে যাবেন না। এবং জাস্ট আপনারা চিন্তা করবেন যে দুনিয়াতে এমন মানুষও আছে বা এমন ভাইয়েরও জন্ম দুনিয়াতে হয়। ঠিক আছে, ঘটনাটা শুরুটা কোত্থেকে বলি। বড় ভাই বিয়ে করছে এবং বড় ভাইয়ের একটা সন্তান পর্যন্ত আছে। এরপরে ছোট ভাইকে বিদেশ নিয়ে গেল, যেখানে মোটামুটি 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। এটা বড় ভাইয়ের মানে বক্তব্য যে 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। দেন ছোট ভাই যখন ওইখানে গেছে 20 লাখ টাকা যেটা সেটা দিয়ে দিছে বড় ভাইকে, উল্টা আরো 2 লাখ টাকা এক্সট্রা পর্যন্ত বড় ভাইকে দিছে। দেন এরপরে বড় ভাই আবার দাবি করছে যে তাকে আনা নেওয়ার খরচে বা সাংসারিক খরচে তার 8 লক্ষ টাকা খরচ হয়েছে বড় ভাইয়ের। এবং ছোট ভাই বলল যে আমি ওই 8 লাখ টাকাও আপনাকে দিয়ে দেব। এই যে ঝগড়া ঝামেলাগুলা বা ভাইয়ের টাকা পয়সা চাওয়া, টাকা পয়সা নিয়ে দাবি ধাক্কাগুলা করার পিছনের রিজনটা কি জানেন? বড় ভাইয়ের সাথে টিকটকের মাধ্যমে একটা নর্তকীর পরিচয় ছিল। বুঝছেন, আমি এদেরকে মেয়ে বলবো না, এগুলো নর্তকী হয়, পরিচয় ছিল। দেন ওই নর্তকীর সাথে বড় ভাইয়ের পরকীয় সম্পর্ক গঠিত হয়, যেটা একটা সময় গিয়া অনেক বড় এবং ডিপ হয়ে যায়। তো এই জন্য বড় ভাই কি করে, কয়েক মাস আগে বাংলাদেশে আসছিল। বাংলাদেশে আসার পরে সেই নর্তকীর সাথে দেখা করে এবং তাকে বিয়ে শাদী পর্যন্ত করে, যেখানে তার নিজের সন্তান আছে, নিজের বউ আছে, এগুলা সবকিছু থাকার পরেও সে ওই মেয়েটাকে বিয়ে করছে, যার সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। দেন ওইখানে থেকে মানে বিয়েটা করে ওইখানে থেকে সে আবার ইতালিতে ব্যাক চলে গেছে, যেটা বাড়িতে কাউকে বলেও না, কেউ জানেও না। আর এই বিষয়টা জেনে গেছে ছোট ভাই। এখন ছোট ভাই যখন জেনে গেছে, ছোট ভাই এটা তার ফ্যামিলিকে বলে দিছে যে ভাইয়া এমন এমন কাজ করে ফেলছে। তো যখন বিষয়টা বলে দিছে ফ্যামিলিতে, তো এটা নিয়ে ঝগড়া ঝামেলা অনেক কিছু চলতে থাকে এবং অনেক মাস পর্যন্ত এগুলো চলতেছিল। একটা সময় বড় ভাই সিদ্ধান্ত এমন নিছে যে প্রথম বিয়ে যেটা করছে মানে প্রথম বউকে বাচ্চা সহ ডিভোর্স দিয়ে দিবে, তালাক দিয়ে তাকে তাড়াই দিবে, এবং যাকে টিকটক থেকে পরিচয় করে বিয়ে করছে তাকে বাসার মধ্যে নিয়ে আসবে। এইটা এখন ফ্যামিলির কেউ কোনো মতে মানতে রাজি না। আর এই সম্পূর্ণ বিষয়টা বড় ভাইয়ের কথা হলো যে ছোট ভাইয়ের কারণে গড়াইছে এমন কাহিনী। আর ওইখান থেকে পারিবারিকভাবে ঝগড়া লাগা শুরু হয় এবং পারিবারিক ঝগড়াটা টাকা পয়সার লেনদেনে, জমি জামার লেনদেনে যাইতে 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 একটা সময় ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ফেলে। আর এই রূপটা বড় ভাইয়ের ভিতরে এমন এক হিংস্রতা জাগাই দিছে যে সারাদিন কাজে যায় নাই, সারাদিন কাজে যায় না, শুধু এইটা মাথার মধ্যে নিয়ে রাখছে যে আজকে ছোট ভাই যখনই বাসার মধ্যে আসবে তাকে এমন কাজ করবে এবং দুনিয়া থেকে বিদায় করে দিবে। শুধু এইটাতে থেমে যায় নাই, সে ওইটা করে প্রাউডলি বাড়িতে তার মাকে কল দিয়া ভিডিও কলে দেখাইতেছে যে আমি তারে এমন এমন করে ফেলছি। এইটা কোনো আপনি ভাবিয়ে না যে রাগের মাথায় করা একটা কাজ, এটা কোনো রাগের মাথায় করা কাজ না, এটা প্ল্যান করে করা একটা কাজ। সারাটা দিন সে কাজে যায় নাই যাতে এই কাজটা সে কমপ্লিট করতে পারে, যাকে ছোট ভাইকে দুনিয়া থেকে সরাতে পারে। এই জন্য এখন অবশ্যই সে ইতালির হাজতে আছে। চিন্তা করেন, যেখানে একটা মেয়ের মন জয় করতে চাইছিলা, ওইখানে এখন সারা দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করবে। না চাইলে তুমি মরতে পারবা, না চাইলে তুমি বাঁচতে পারবা, বাকি সারাটা জীবন অন্ধকার জেলের মধ্যেই কাটাবা। এই জন্য বলা হয় যে আপনি যদি কারো ক্ষতি করতে চান, কাউকে ধোকা দিতে চান, এইটা হয় না যে সাথে সাথে কোনো সাজা পাবে বা সাথে সাথে আপনি প্রতিশোধ নিয়ে নেবেন, এমনটা করতে হয় না। দেখেন, তার নিজের বউ আছে, বাচ্চা আছে, সব কিছু থাকার পরও সে নিখুঁতভাবে ওই মেয়েটাকে ঠকাইছিল, যাকে সে বিয়ে করছিল। এরপরে যার সাথে পরকীয়া করছে, তাকে বিয়ে করছে, তাকে আপন করতে চাইছিল, কিন্তু এখন সব নিমেষেই ধ্বংস হয়ে গেছে। আর এই নিউজটা আমি অবশ্যই ইতালিতে থাকা একজন বড় ভাই থেকে জানতে পারলাম, যে ঘটনাটা যেখানে ঘটছে ওইটার আশেপাশে উনি থাকে এবং ওইখান থেকে এমন নিউজটা জানা গেল। বুঝতেছেন দুনিয়াটা কোথায় যাচ্ছে? আসলে ভাইদের সম্পর্ক যে ঠিক থাকে বিষয়টা এমনটা না। আপনি আপনার চাচা, আপনার বাবার সম্পর্ক দেখলে বুঝতে পারবেন যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক এখন কেমন হইতেছে, আরো সামনে আরো কেমন হবে। তো
এই পর্যায়ে চলে আসছে এখন বর্তমানে যে ভাই ভাইকে পরকীয়ার ইস্যু করে সাংসারিক বিষয় নিয়ে, তাও দূর প্রবাসে যেখানে এক ভাই এক ভাইকে দেখে রাখবে, ওই দুইজন ছাড়া তাদের ওইখানে আর কেউ নাই, ওইখানে এমন কাজ করে ফেলছে। হায় রে দুনিয়া, হায় রে পরকীয়া।